মা বলছেন তোমরা আমার সন্তান, আমি তোমাদের সত্যকারের জননী, সত্য জননী, পাতা না মনে গুরু পত্নী নয়। মানেটা কি? মা হচ্ছে জগদম্বা, সাক্ষাৎ জগজ্জননী। আমরা সবাই মায়ের সন্তান। যেটা মায়ের ভিতরে আছে, শ্রী শ্রী মায়ের ভিতরে এই যে দিব্য গুণ আছে, ক্ষমারূপ তপস্যা, উনি বললেন বেদপুরুষানন্দজি, ক্ষমা করতে হবে। আমাকে কেউ হার্ট করেছে, আঘাত দিয়েছে, অপমান করেছে, ওই ক্ষমা করবার শক্তি। তো এই সব শক্তি, এই যে দিব্যগুণ, মায়ের যে দিব্যগুণ, ভালোবাসা, দিব্যানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বললেন, ভালোবাসা, প্রেম, তারপরে সহ্যগুণ, সহ্য শক্তি, যে সহিষ্ণুতা, তারপরে ক্ষমা, যে ফরগিভনেস, তারপরে যে মায়ের যে কর্তব্য নিষ্ঠা ছিল, সকালে উঠে ঠাকুরকে উঠাবেন, তারপরে ঠাকুরের পুজো করবেন, ভোগ নিবেদন করবেন, ভক্তদের সেবা করবেন, ঘরকন্না কাজ করবেন, রান্না বান্না করবেন, কাপড় সব কিছু ধোবেন, পরিষ্কার করবেন, সব কিছু। তারপরে ভক্তদেরকে দীক্ষা দেবেন, ভক্তদেরকে খাওয়াবেন, জয়রামবাটিতে ভক্তদের থাকার ব্যবস্থা করছেন, সব কিছু মা যে কর্তব্যনিষ্ঠা। তারপরে নিঃস্বার্থতা, মায়ের ভিতরে একটুকু স্বার্থ বুদ্ধি ছিল না, অহংকার বুদ্ধি ছিল না, নিরহংকারতা, নিরভিমানতা, নিঃস্বার্থ বুদ্ধি। এসব গুণ যে মায়ের ভিতরে পূর্ণভাবে যে মাতৃত্ব প্রকাশ হয়েছিল, অভিব্যক্ত হয়েছিল, আমাদের ভিতরেও আছে। এই সব দৈবিক গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে।